আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর তার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ডাই টুলস লাইক কালার মিক্সিং প্লেট, অ্যান্টি কাটার, এমডিএফ বোর্ড, স্পঞ্জ, ক্যালিওগ্রাফি পেন আর টেক্সচার আর্টের জন্য এইটা। এটার নাম কি আমি জানি না, তাই এটা তোমরা বুঝা নিও যে এটা কি। তো চলো এখন শুরু করা যাক। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা বাসার মধ্যে। বাসায় যা কিছু আছে সবকিছু নিয়ে আমি এখানে আকাম কুকাম করি। তো চলো এখানে শুরু করা যাক। এখন সবার আগে আমি বানাবো অ্যান্টি কাটার, যেটা দিয়ে আমি সবকিছু খুচ 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 করে কেটে ফেলবো। এটা হচ্ছে আমার ফার্স্ট DIY 1। আর আমি এখন বানাইতেছি অ্যান্টি কাটার, যেটা বানানোর জন্য আমি দুইটা আইসক্রিমের স্টিক নিছি আর নিছি একটা নতুন ব্লেড। আর এই স্টিকগুলো আমি অনেক আগে থেকে রেখে দিছিলাম, যখন আইসক্রিম খাইছিলাম খাওয়ার পর এই দুইটা আমি রেখে দিছি, যখন কাজে লাগবে তখন লাগানো যাবে। আর সেই ঠিকই কাজে লেগে গেছে। তো আমি বাইরে থেকে অ্যান্টি কাটার কিনতে পারবো না দেখে আমি আজকে নিজে অ্যান্টি কাটার বানাবো। সবার প্রথমে আমি স্টিকের মাথাগুলো কোনা করে কেটে নিব, আর তারপর ওখানে আমি ব্লেড লাগাবো। আর এখানে যে স্কেলটা দেখতেছো এটার উপর যে পেন্টিংটা আছে সেটা আমি নিজে করছি। তারা বাসায় এরকম আজাইরা কাজ করো আর এরকম পেন্টিং করতে পছন্দ করো তারা কমেন্ট করো। স্টিকগুলোর মধ্যে আমি আগে দাগ দিয়ে নিছি পেন্সিল দিয়ে, যাতে বেঁকা না হয়। তারপর আমি এটা কাটার জন্য একটা কেচি নিছি, কিন্তু কেচি দিয়ে ভাবতেছিলাম যে হবে না, তাই ব্লেড দিয়ে ট্রাই করছি। আর ব্লেড দিয়ে ট্রাই করার পর এটা হয় নাই, তারপর আমি কেচি দিয়েই করছি। আর আমি কথা বলতে গেলে আমার একটু বাইজা যায়, কারণ আমার এরকম অভ্যাস নাই। তো তাই নিশ্চয়ই একদিন অনেক কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, তখন আর বাজবে না। তো তোমরা এটাকে অ্যাভয়েড করো, আর আমি যা বলতেছি সেটা মনোযোগ সহকারে শোনো। দেখবা আমার কথা শুনতে শুনতে একদিন নিশ্চয়ই তুমি পাগল হয়ে যাবে আর বয়রাও হয়ে যাবে। তারপর ব্লেডটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি, কারণ পুরোটা একসাথে দেওয়া যাবে না। আমি ফার্স্টে ভাবতেছিলাম কেচি দিয়ে কি ব্লেড কাটা যায়, পরে দেখি কেটে গেছে। আই এম তো পুরাই অবাক, কারণ আমি আগে কখনো এরকম কেচি দিয়ে ব্লেড কাটি নাই, তাই জানতাম না। তারপর আমি গ্লু গান দিয়ে এটার এক পাশটা স্টিকের সাথে লাগাই নিছি। এরপর এটা লাগানোর পর শুকানোর পর আমি আবার এই পাশে গ্লু গান দেওয়ার পর আরেকটা স্টিকও লাগাই নিছি, যাতে দুই পাশে বন্ধ থাকে। আর এই গ্লু গান দিয়ে কাজ করতে অনেক অসহ্য লাগে, কারণ এটা অল্পতেই শুকায় যায় অনেক তাড়াতাড়ি, একটু বাতাস লাগলেই শুকায় যায়। কারণ গ্লু গানেরও তো বোঝা উচিত যে একটু কাজ করতে সময় লাগে, তোর তো একটু অপেক্ষা করা উচিত, এত তাড়াতাড়ি শুকায় যাওয়ার কোনো দরকার আছে? তো তারপর আমি যা তা করে এরকম লাগাই নিচ্ছি। লাগানোর পর আমি এখানে এটা ট্রাই করতেছি যে এটা সত্যি অ্যান্টি কাটারের মতো কাজ করে কিনা। তারপর দেখি এটা একদম আসল অ্যান্টি কাটারের মতোই কাজ করে। আর এই অ্যান্টি কাটারটাকে দেখতে একদম সিম্পল লাগতেছিল, ভালো লাগতেছিল, তাই আমি ভাবলাম এটাকে একটু পেন্টিং করে দিই, দেখতে সুন্দরও লাগবে আর কালারফুলও লাগবে। যেহেতু আমি মেয়ে মানুষ তাই আমার একটু পিঙ্কি পিঙ্কি ভালো লাগে। আর যাদের পিঙ্ক কালার ভালো লাগে তার কমেন্ট করো। আর তোমাদের কার কোন কালারটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে লিখে দাও। যেহেতু আমার কাছে পিঙ্ক কালার নাই, তাই আমি সাদা আর লাল কালার মিক্স করে পিঙ্ক কালার বানাইতেছি এটার উপরে অ্যাপ্লাই করার জন্য। যাদের কাছে অ্যান্টি কাটার কেনার মতো টাকা নাই সবাই হাত তুলো। আসলে আমার কাছে দুইটা অ্যান্টি কাটার আছে, কিন্তু যেহেতু আমি ড্রাই টুলস বানাইতেছি তাই আমি এখানে অ্যান্টি কাটার বানানো এটাও দেখাই দিলাম। ড্রাই টুলস গুলোর মধ্যে এটা একটা কমন একটা ক্রাফট। যারা ক্রাফটিং এর ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো যে সবাই এরকম অ্যান্টি কাটার বানায়, তাই আমিও ট্রাই করলাম, কিন্তু খারাপ হয় না, অনেক সুন্দর হয়েছে আর কিউটও হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করবা। अब हम बनाएंगे टूल्स नंबर 2। और टूल्स 2 তে है স্পঞ্জ। ये हम बनाएंगे जुगाड़ से। আর তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে এই মেয়ে কি বলতেছে, কিছুই তো বোঝা যাইতেছে না। মোবাইল আর টিভি দেখে দেখে যদি উর্দু শিখি তাইলে কি আর হবে? সবই হলো আমার পাকিস্তানের ড্রামা দেখার সুফল বা কুফল, কি বলবো আমি জানি না। তোমরা কে কে পাকিস্তানি ড্রামা দেখতে পছন্দ করো তারা কমেন্ট করো। আর এই স্পঞ্জটা বানানোর জন্য আমি এই তুলাটা নিচে হচ্ছে আমার ঘড়ির সাথে এটা ছিল, সেখান থেকে নিয়ে নিছি। এটা ফালাই দিতে নিতেছিল, কিন্তু আমি রাইখা দিছি এটা দিয়ে যদি কিছু বানানো যায় সেই কারণে। পরে দেখি এটা আমার ভালো একটা কাজে লেগে গেছে। আর স্পঞ্জ যেহেতু গোল হয় তাই এটাকে আমি পেন্সিল দিয়ে গোল করে দাগ দিয়ে নিছি, আর তারপর কেচি দিয়ে কেটে নিছি, যাতে ভালো করে সমান করে কাটতে পারি। আর আমার বক বক শুনতে শুনতে দেখো আমার কাজটা হয়ে গেছে, এটা গোল করে একদম কাটা হয়ে গেছে। আর এটাকে ধরার জন্য এখন আমি একটা স্টিক বানাবো, আর এটার জন্য আমি একটা পেপার নিয়ে নিছি, তাও আবার ইউজ করা পেপার। এটাকে থেকে আমি অর্ধেক নিবো, কারণ আমার ছোট যেহেতু একটা স্টিক লাগবে তাই। ছেঁড়ার পর এটাকে এখন আমি গোল করে পেঁচাবো। যেই কাজটা আমাকে দিয়ে একদমই একবারে হয় না, এটা করতে অনেকবার ট্রাই করতে করতে তারপর এটা হয়। আসলে এই পেপারগুলো আমার মতো ঘাওড়া, তো তাই একবারে হয় না। তারপর এটা পেঁচানোর পর আমি আঠা দিয়ে লাগাই নিছি। আর এরপর আমি আমার পেয়ারা স্যান্টি কাটার দিয়ে এখান থেকে একটু ফোটা করে নিব, যাতে এখানে গ্লুগান দিয়ে আমি স্টিকটাকে ভালো করে বসাতে পারি আর এটা খুলে না যায়। তারপর গ্লুগান দেওয়ার পর আমি স্টিকটাকে শক্ত করে ধরে আছি, যাতে একদম খুলে না যায়, ভালো করে টাইট হয়। আর পাশ থেকে একটু অল্প করে গ্লুগান দিয়ে দিছি, যাতে একদম শক্ত হয়, স্ট্রং। আর এই আমার স্পঞ্জ রেডি, এটা ব্যবহার করার জন্য একদম ঠিক আছে। আর এটার স্টিকটা একটু লম্বা ছিল, তাই এটাকে আমি কাইটা ছোট করে নিছি। আর এখন DIY 2 আমার কমপ্লিট। আর আমি এখন বানাবো 3 নাম্বার টুল, যার মধ্যে আছে টেক্সচার আর্টের জন্য বা বিভিন্ন ডিজাইন করার জন্য এই যে এরকম শেপগুলো। এগুলোকে কি বলে আমি জানি না দেখে আমি এটার নামটা বলতে পারতেছি না, তাই সরি। নাম না জানি তো কি হয়েছে, বানাইতে তো পারি।
তো চলো এখন এটা বানাই আমরা। তার জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে নিছি, যেটা অনেকটাই শক্ত। এটা বারবার পেঁচাইতে দিতেছি কারণ এটাকে আমি অনেকদিন ধরে পেঁচাই রাখছিলাম। এটা অনেকদিন আগেই আমি রাখা দিছিলাম, যেটা কিনা পাইছিলাম আমি কেকের সাথে। বার্থডেতে কেক অর্ডার করছিলাম আর সেটার সাথে এটা ছিল। তখন আমি কেক খাওয়ার পর এটা নিয়ে নিছিলাম। তুই তো বহুত চালাক নিকলা। হ্যাঁ আমি জানি আমি অনেক চালাক, আমাকে আর বলা লাগবে না। তো এটার উপর আমি কোন ধরনের ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী আমি পেন্সিলটা আগে আঁকাই নিব, যাতে কাটতে সুবিধা হয়। এটা তোমরা যে যার ইচ্ছা মতো ডিজাইনের করতে পারো। আমি ইট শেপেরটা করবো, তাই ইটের মতো করে দাগ দাগ দিয়ে নিতেছি। আর দাগ দেওয়ার সময় নিচে একটা খাতা দিয়ে নিছি, যাতে টেবিলে দাগ না পড়ে। আর তারপর আমি আবার নিয়ে আসছি আমার পেয়ারা অ্যান্টি কাটার, আর এটা দিয়ে আমি সবগুলো কাইটা নিব। আর আমি এই ভিডিওর মধ্যে যতগুলো অ্যান্টি কাটারে কাজ করছি সব আমার এই বানানো অ্যান্টি কাটার দিয়েই করছি। তো প্রথমটা আমি কাইটা নিছি, আর কাটার পর আমি ভিডিওতে দেখাইনি যে বাকিগুলো কাছে, কারণ শুধু শুধু টাইম নষ্ট হবে। তো তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে এটা দিয়ে আর্ট করে দেখাবো। তো চলো যাওয়া যাক এখন নেক্সট টুলে। আর আমি এখন 4 নম্বরে বানাবো মিক্সিং প্লেট, যেটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। মিক্সিং প্লেট বানানোর জন্য আমি বড় একটা কার্টুন নিয়ে নিছি। আর সেই কার্টুনের উপর আমি আগে থেকে কেটে রাখছিলাম একটা মিক্সিং প্লেটের শেপ করে, যাতে অন্য কার্ডবোর্ডের উপর রাখা আমি সেটা ছাপ দিয়ে কাইটা নিতে পারি। আর এরকম আমি মিক্সিং প্লেটের শেপ 2টা কেটে নিছি, যাতে একটু 2টা লাগানোর পর এটা শক্ত হয়, তাহলে এটা ভালো টেকসই হবে। তারপর ওই শেপ বরাবর আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব, আর তারপর কেচি দিয়ে কাইটা নিব। এখন হচ্ছে বছরের লাস্টের দিক, হ্যাপি নিউ ইয়ার আসতে অনেক দেরি আছে, কিন্তু তাও আমাদের এদিকে পোলাপান কিছু আছে যারা এরকম এখনই বাজি টাজি ফাটাইতেছে, কেন জানি না। দিন রাত কিছুই মানে না, যখনই মন চায় তখনই বাজি বোম যা যা আছে সব এরকম ঠাস ঠাস করে ফাটায়। আর এই কার্ডবোর্ডটা কাটার সময় আমি ফার্স্টে ছোট একটা কেচি নিয়েছিলাম, কিন্তু তাও এটা কাটতে একটু কষ্ট হয়েছিল, তাই আমি একটা বড় কেচি নিয়েছি, যাতে আমি খুব সহজে কাইটা ফেলতে পারি। এখানে আমার 2টা কার্ডবোর্ডে মিক্সিং প্লেটের মতো শেপ করে কাটা হয়ে গেছে। এখানে যে গোল শেপটা থাকে সেটা আমি এখন কাইটা নিব। আর তোমরা কি জানো যে এখানে এই গোলটা কেন থাকে? এটা না হয় আমি তোমাদের একটু পরেই বলতেছি কেন এইখানে ফাঁকা জায়গাটা থাকে। তো তারপর আমি এটা কাটার পর গ্লুগান দিয়ে 2 পাশে লাগাই নিব। গ্লুগান ইউজ করার পর আমি যতক্ষণ ওইটা উঠে আয় না এখানে বসাবো, ততক্ষণে দেখি গ্লুগান শুকাই যায়। তাই এই কাজটা করার সময় একটু তাড়াহুড়া করতে হয়। আর আমি কোনো মতো গ্লুগান দিয়ে এখন 2টাই লাগাই নিছি। আর এখন আমি রাবার দিয়ে এই 4-5টা মুছে নেবো, কারণ আমি মিক্সিং প্লেটের মতো শেপ করতে যে পেন্সিলটা অনেক দাগাইছিলাম, তাই বাজে দেখা যাইতেছিল, তাই আমি পরে রাবার দিয়ে মুছে নিচ্ছি। মুছা শেষ হয়ে গেলে আমি শিরিষ কাগজ দিয়ে 4-5টা একটু ঘষে নিতেছি, যাতে একটু স্মুথ হয়। এটা তোমরা স্কিপ করতেও পারো, না ঘষলে একটু খসখসা থাকবে, সেটা কোনো প্রবলেম না। আর এই ফাঁকা জায়গাটার মধ্যে আঙুলে বাজায় রাখে যাতে জিনিসটা সেফ থাকে, পড়ে না যায়, তাই এটা ইউজ করা হয়। আমার তো মিক্সিং প্লেটটা এখন বানানো শেষ, কিন্তু ফাইনাল একটা কাজ বাকি আছে, সেটা হলো যে 4 পাশ দিয়ে বর্ডার দিয়ে দেওয়া। এটা না দিলে একটু কেমন যেন দেখাবে, তাই আমি এটা দিয়ে দিছি। এই লম্বা লম্বা কাগজগুলো আমি আমার খাতার যে পিছনে শক্ত কাগজটা থাকে সেখান থেকে এটার সাইজ করে চিকন করে কাইটা নিছি, যাতে এটা বরাবর একদম ঠিকঠাক থাকে। তারপর আমি এটা আঠা দিয়ে ভালো করে 4-5টা দিয়ে লাগাই নিছি। আর এই আমার কাজ শেষ। তো তোমাদের কাছে এটা কেমন লাগলো সেটা কমেন্ট করো। টুল নাম্বার 5 আছে অনেক স্পেশাল একটা জিনিস, যেটা তোমরা অন্য কোনো ভিডিওতে দেখছো কিনা জানি না। আর সেই স্পেশাল জিনিসটা হলো ক্যালিওগ্রাফি পেন বা স্টিক, যাই বলো। আমি এখন যে নিয়মে এটা বানাবো সেটা ছোট থেকে বড় সবাই বানাইতে পারবে, অনেক ইজি আছে। আর এটা বানাইতে কোনো কিছুরই দরকার নাই, ছোট ছোট সবকিছু। সবার ফার্স্টে নিয়ে নিতে হবে একটা কাগজ, সেটা ব্যবহার করা হোক বা না হোক সেটা ম্যাটার করে না। তারপর সেটাকে গোল করে পেঁচে নেব। আর এই কাজটা আমাদেরকে দ্বারা একদমই একবারে হয় না, তো চেষ্টা করতে করতে তারপর ফাইনাল এটা হয়ে গেছে। এটা পেঁচানোর পর কলমের মতোই দেখা যাবে, যেটা আমাদের ভালোই হবে কাজের জন্য। আর এটা গোল করে পেঁচানো হয়ে গেলে আমি অ্যান্টি কাটার দিয়ে কোনা করে কেটে নেব, কারণ ওই জিনিসটা কোনাই হয়, তাই আমাদের একটু কোনা করে কেটে নিতে হবে। তো তারপর এটা আমার কোনা করে কাটা হয়ে গেলে এখন আমি আসল কাজটা করব। আর সেই আসল কাজটার জন্য লাগবে গ্লুগান। যেহেতু ক্যালিগ্রাফি লেখার জন্য যে সেই জিনিসটা একটু চারকোনা চারকোনা হইতে হয়, সেই জিনিসটারই ব্যবস্থা করতেছি। প্রথমে কোনা মাথাটার মধ্যে গ্লুগান লাগাই নিছি, আর তারপর আমি আমার শেপ মতো করে কেটে নিছি। ক্যালিওগ্রাফি কাজ নানা সাইজের আবার ডিজাইনারও হয়ে থাকে, যে যেভাবে করে সেভাবে। তোমরা যদি চিকন করতে চাও তাহলে এটা চিকন করে কাটো, আর যদি মোটা করতে চাও তাহলে মোটা করে কাটলে এটা হয়ে যাবে। তো আমি দেখবো যে এটা দিয়ে সত্যি কাজ হয় কিনা। আর আমি অত ভালো ক্যালিওগ্রাফি লিখতেও পারি না, তাই একটু অন্যরকম হইতেছে। তোমরা ভালো করে লিখে নিবা, তাহলে সুন্দর হবে অনেক। আমি যতটুকু পারছি তাতে বোঝাই যাইতেছে যে এটা দিয়ে অনেক সুন্দর করে লেখা যাবে। তো তোমরা এটা সবাই বাসায় ট্রাই করবে, আর কারা কারা ট্রাই করলা সেটা কমেন্ট বক্সে লিখে দিও। আর ভিডিওতে যারা এখন লাইক দাও না তারা তাড়াতাড়ি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। তোমরা এটার কাজ শেষে আবার এটাকে মুছে ভালো করে রাখা দিতেও পারবা। অনেক ভালোই কাজ করতেছে। তো চলো যাওয়া যাক নেক্সট ক্রাফটে। আর টুল 6-এ থাকবে ডিফারেন্ট টাইপের স্পঞ্জ, লাইক স্টার, সার্কেল, লাভ শেপ, নানা ধরনের কিছু বানাইতে পারবো। তো চলো শুরু করি। তো এটা বানানোর জন্য ফার্স্ট টাইম ফোম টাইপের একটা জিনিস নিয়ে নিছি। এটা একটু অন্য রকমের ফোম, আর আমি যেটা বানাতে চাইতেছি সেটার জন্য একদম পারফেক্ট। আমি সেগুলো বানানোর জন্য ফার্স্টে কলম দিয়ে বিভিন্ন শেপগুলো আঁকা নিতেছি, আমার পছন্দের গুলো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপগুলো আঁকা নিবা। আঁকা হয়ে গেলে আমি আমার আবার পেয়ারা অ্যান্টি কাটার নিয়ে আসছি এগুলো কাটার জন্য শেপ মতো। এটা কাটাটা অনেক ইজি ছিল, কারণ এটা ফোম টাইপের ছিল, তাই কোনো কষ্ট হয় নাই। আমি স্মুথলি সবগুলো শেপে কেটে নিছি। তখন আমার মাথায় যে কয়টা শেপ আসছিল সে কয়টাই আমি আঁকছি। লাভ, আরকোনা, তারপর ফুল, সার্কেল, এগুলো সব ধরনের আমি আঁকছি। জানি এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু তা আমি বানাইলাম, কারণ আমার মতো যার যার কাছে টাকা নেই তারা ঘরে বসে
এরকম বানাইতে পারবা। আর এগুলো বানানো অনেক ইজি, যে কেউ এটা বানাইতে পারবা ঘরে বসেই, তাও আবার ফালানো জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত কিছু বানানো যায় আমি এর আগে এগুলো জানতামই না। যখন থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুঁজছি তখন থেকে আমার মাথায় এরকম আজাইরা আজাইরা অনেক বুদ্ধি আসে। আজাইরা মাথার বুদ্ধি হইলে এগুলো অনেক কাজে দেওয়ার মতো। তো পেপারকে আমি গোল করে স্টিক বানানোর পর ওগুলোকে এগুলোর সাথে গ্লুগান দিয়ে জোড়া লাগাই দিতেছি যাতে এগুলো ধরার মতো একটা জায়গা হয়। আর সবগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ট্রাই করব। আমি একটা কাগজ নিয়ে নিয়েছি যেটার উপর আমি এগুলোর ছাপগুলো দিব। তো আমি এখন এগুলো সব ট্রাই করব। তার জন্য আমি একটা স্টার শেপের গুলো নিয়ে নিছি আর সেটার উপর সাইন পেন দিয়ে কালার করার পর এভাবে ছাপ দিতেছি, দেখি ভালোই কাজ হয়। একদম দোকানের মতো না হলেও চলে, অনেক সুন্দর হয়। তো এরপর আমি একটা ফুলেরও ট্রাই করি আর সবগুলাই প্রায় সুন্দর হয়। এরপর আমি সার্কেলটার উপর রং দিয়ে করি, আর যেটা করার জন্য এগুলো বাজে দেখাইতেছিল। তোমরা যে যেভাবে চাও সেভাবে এগুলো ইউজ করতে পারো। বিভিন্ন জার্নাল বা ফ্রন্ট পেজ ডিজাইনের জন্য তোমরা এসব ব্যবহার করতে পারো। বানানো হয়ে গেলে তোমরা কে কে ট্রাই করবা সেটা কমেন্ট বক্সে লিখে যাও। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। আজকের জন্য এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ক্রাফট। সবার লাস্টে আমি যেটা বানাবো সেটা হলো MDF বোর্ড। এখন যেই ক্রাফটটা বানাবো সেটা অনেক কমন একটা ক্রাফট, আর সেটা হলো MDF বোর্ড। এটা যে কেউ বানাইতে পারবে। তো তার জন্য আমি 2টা কার্ডবোর্ড নিয়ে নিছি, কারণ একটা দিলে বেশি পাতলা হয়ে যাবে, তাই আমি 2টা ইউজ করবো যাতে একটু শক্ত হয়। একটাকে গোল করে কাটার পর আমি ওইটার ছাপ দিয়ে দ্বিতীয়টাও কেটে ফেলবো। যারা লিপ বান আর্ট করতে পছন্দ করে তাদের এই MDF বোর্ড বেশি দরকার হয়। তাছাড়াও এই MDF বোর্ডে নানা ধরনের কাজ আছে, তোমরা ভালো করেই জানো। এই MDF বোর্ডও দোকান থেকেই কিনতে পাওয়া যায়, কিন্তু যে জিনিসটা ঘরে বসে বানানো যায় সেই জিনিসটা আমরা কেন শুধু শুধু দোকান থেকে কিনে টাকা অপচয় করব। এগুলো দরকার হবে তারা ঘরে বসে বানায় ফেলতে পারবা। আর আমি এটা বানাইছিলাম কিবোর্ডের যে কার্ডবোর্ডটা থাকে সেটা, তার বাসায় কেউ জানে না যে আমি এটা দিয়ে বানাইছি। জানলে আমাকে মাইরাই ফেলবে, মানে মাইরা ফেলবে না, মানে অনেক বকা দিবে, বলবে এটা কেন কাটছি। 2টা শেপ করে কাটার পর গ্লুগান দিয়ে লাগানোর পর আমি 4-5টা শিরিষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি যাতে অনেক স্মুথ হয়, ভালোভাবে কাজ করে। তো আমি এখন ফাইনালে দেখাবো যে আমি এই ভিডিওতে কি কি বানাইছি। তো চলো দেখা যাক। ফার্স্টে বানাইছি মিক্সিং প্লেট, তারপরে MDF বোর্ড, তারপরে অ্যান্টি কাটার। আর এখানে অ্যান্টি কাটারটা অনেক বেশি কিউট হয়েছে। আর এরপর বানাইছে অনেক স্পেশাল একটা জিনিস, সেটা হলো ক্যালিওগ্রাফি পেন। এটা ব্যবহার করার জন্য এখানে একটু কালি লেগে গেছে, যেটা কোনো ব্যাপার না। তারপর বানাইছে কালার মিক্সিং স্পঞ্জ, আর এটা দেখতে একদম আসলের মতো হয়েছে, দোকানে যেমনটা পাওয়া যায় তেমনটাই। তারপরে থাকে এই টেক্সচার আর্টের জন্য এই জিনিসটা। এটা দিয়ে তোমরা নানা ধরনের ডিজাইনও করতে পারবে, তারপর টেক্সচার আর্টও করতে পারবে, সেজন্য এটা বানানো। অনেকে বিভিন্ন ডিজাইনে করে থাকে, কিন্তু আমি এই ডিজাইনের করছি। সেরকম বিভিন্ন শেপের স্পঞ্জ যেটা দিয়ে বিভিন্ন ডিজাইন করা যাবে, আর ফ্রন্ট পেজেও ডিজাইন করা যাবে। এই ভিডিওতে আমি মোট 7টা টুলস বানাইছি। আর্ট আর ক্রাফট করে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।